আমার নবী যখন মিরাজে যায়, আমার নবী যাওয়ার পথে দেখে রাস্তার ভিতরে আসমানের ভিতরে এমন একজন ব্যক্তি, আরে জান্নাতের ভিতরে যাইতে চাই, জান্নাতে যাইতে পারে না গো। জান্নাতের দরজায় সে দৌড় পাইতেছে, এই দরজায় একবার দৌড় দিয়ে আবার ঘুরে উমরকার দরজায় যায়, আবার ওই দরজার থেকে আরেক দরজায় যায়। জান্নাতের দরজা কয়টা জানি? হ্যাঁ, আটটা দরজা। ওয়াজ যদি আপনারা না বুঝেন তাহলে তো ওয়াজ করে লাভ নেই। জান্নাতে 8টা দরজা কয়টা এটা জানেন না? জান্নাত 8টা কেন? জান্নাতে একটা, জান্নাত একটা, দরজা 8টা। এই পেঁচ লাগা দিলেন, পেঁচ লাগা দিলেন। পেঁচ খুলে দেবো? হ্যাঁ দেন, পেঁচ খুলে দেন। হ্যাঁ পেঁচ খুলে দেন। কয়টা শরতলা এলাকায় প্রাইমারি স্কুল আছে না? কয়টা? মিশা কথা কইেন না। একটা না, মেলা আছে। এখানে একটা। এই কয়টা শরতলে? কয়টা? একটা। ক্লাস কয়টা? ক্লাস 5টা। দরজা আছে তাহলে কয়টা? পাঁচটা দরজা, 5টা। ক্লাস কয়টা? রুম কয়টা? কথা বল না কে? তাহলে ক্লাস 5টা। স্কুল? স্কুল? জান্নাত স্তর 8টা। স্তর 8টা। অসহজ। এত সহজ এখন তো সহজই হবো, এখন তো ভাঙ্গি দিছি, এখন তো সহজই হবো। আরে ওই আগে যে পেঁচ লাগাইলেন, আগে পেঁচ লাগাইছিলাম। আরে যেই ব্যক্তিটা জান্নাতের দরজা দিয়া করে রে কয়রা সরাতলা বাসীরা, কিতাবের ভিতর উল্লেখ করা হয় আশরাফুল তানভীর এলাকা ভাবে জান্নাতে, কিতাবের ভিতর উল্লেখ করা হয় ওই ব্যক্তিটা জান্নাতের দরজায় যায় টোকা দেয়, আমাকে একটু ঢুকাও, আমি একটু ঢুকতে চাই। জান্নাতের দরজায় টোকা দেয়, কাজ হয় না। আমার নবী চায়া থেকে দেখতেছে, আল্লাহু আকবার। আমার নবী দেখতেছে কি ঘটনা, কি ঘটনাটা হয়, কি ঘটনা হয়, কি আমার নবী ওইখানে কি হয়েছে, ওই যে আমার নবী দেখতেছে, উনি একটা দৌড় দিয়া জান্নাতের একটা দরজায় টোকা দেয়, ও দরজা খোলে না, আবার আরেক দরজায় যায়, এরকম করে শুধু ঘুরতেছে। আল্লাহু আকবার কর। আমার নবী এইবার ডাক মারছে গো, আরে সেই ব্যক্তিটা জান্নাতের দরজায় টোকা দেয় রে কয়রা সরাতলা বাসীরা, ওই ব্যক্তিটা কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো। আল্লাহু আকবার। আমার নবী কয় তুমি আমারে কেমনে চিল্লা গো? ওই ব্যক্তিটা কয় নবী গো, ও মায়ার নবীজি, আপনি কি আমার চেনেন নাই? ও নবী গো, আপনাকে দেখার জন্য আমি একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, নবী গো, আমি শত শত বছর ধরে অপেক্ষা করতেছি, আপনি নবীরে দেখার জন্য আমি পাগল হয়ে গেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবারে আরেকটা পেঁচ হইল, এই পেঁচ হলো আরেক পেঁচ। তার নাম কি? হযরতে ইদ্রিস নবী। আল্লাহু আকবার। ইদ্রিস আলাইহিস সালাম কহে নবী গো, আমি আপনাকে দেখার জন্য 1 দিন নয়, 2 দিন নয়, শত শত বছর ধরে অপেক্ষা করি। আমার নবী কয় ভাই ইদ্রিস রে, ভাই তুমি কেন দৌড়াদৌড়ি করলে, কারণটা কি জানতে চাই। ইদ্রিস নবী কয় নবী গো, আমি জান্নাতের ভিতরে প্রবেশ করার জন্য জান্নাতের ভিতরে ঢুকতে চাই। ও মায়ের নবী গো, আমি জান্নাতের ভিতরে ঢুকতে চাই। আমার নবী কয় কেন ঢোকো না? বলে নবী গো, আমি যে কেন ঢুকি না, কারণ আমি যেই জান্নাতের দরজায় যায় ঢুকা দেই নবী গো, ওই জান্নাতের ভিতরের দিকে জবাব আসে কে আপনি কে? আমি বলি আমি ইদ্রিস নবী, খোলো। বলে না না, খোলা যাবে না। আমি বললাম কেন খোলা যাবে না? ভিতরের দিকে জবাব আসে নবী গো, এই জান্নাতটা রিজার্ভ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি হয়েছে? সুবহানাল্লাহ। না, কি হয়েছে? কি
রিজার্ভ হয়ে গেছে রিজার্ভ কি মুখ কইছে গুড ওই মুরব্বী বাবা আরে ওয়াজ তো এখানেই চলে এই যে গাড়ির সামনে লেখা থাকে রিজার্ভ ওই গাড়ি কি আর থামায় লোক তোলে রিজার্ভ হয়ে গেছে জান্নাত কি হয়েছে বুক হয়ে গেছে এইবার বুক করছে কাদের জন্য এইবার কিতাবের ভিতরে ঢোকেন কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এইবার আমার নবী কয় ও ভাই ইদ্রিস এই জান্নাতটা কেমনে রিজার্ভ হইল এইবার ইদ্রিস নবী কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি ওই জান্নাতটা বললাম কার জন্য রিজার্ভ হইছে জান্নাতের ভিতরে থেকে জবাব আসে ও নবী গো এই জান্নাতটা আখির জামানার নবীর উম্মতের জন্য আমার আল্লাহ বিশেষ করে কয়রা শরাতলা বাসীর বাড়ির ভিতরে আছে আল্লাহ আকবার নবীর কাম করবেন আপনাদের জন্য রিজার্ভ করা আছে জান্নাত আমার জন্য কি রিজার্ভ করা আছে সুবহানাল্লাহ না আমার নবী কয় ভাই ইদ্রিস তারপরে বলে নবী গো আজকে শুধু আমি ঘুরি না গো নবী আমি শত শত বছর ধরে এই জান্নাতের দরজা দিয়ে ঘুরতেছি ও মায়ের নবী গো সব দিন একই প্রশ্ন আসে একই উত্তর পাই প্রত্যেকটা দিন বলে এই জান্নাত গুলো বুক হয়ে গেছে আখির জামানার নবীর উম্মতেরা যদি এই জান্নাতে না ঢোকে গো নবী এই জান্নাতের দরজা খুলবে না আমি ইদ্রিসকেও ঢুকতে দেই না আমার নবী কয় ভাই ইদ্রিস আমি নবী কি জান্নাতের ভিতর দেখতে পারবো নি ঢুকতে পারবো নি আমার নবী কয় ও ভাই ইদ্রিস রে এই জান্নাতের ভিতর কি আমি ঢুকতে পারবো নি ইদ্রিস নবী কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার জন্য প্রত্যেকটা দরজা খোলা জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম নবী সারা নাই রে কোনো দায়া আমরা নবীজির গোলাম আমরা নবীজির গোলাম চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম নবী সারা নাই রে কোনো দায়াম আমরা নবীজির গোলাম আমরা নবীজির গোলাম আমরা নবীজির গোলাম আমরা নবীজির গোলাম হঠাৎ যদি নিশি রাতে নবী এসে আমায় ডাকে আল্লাহু আকবার হঠাৎ যদি নিশি রাতে নবী এসে আমায় ডাকে হঠাৎ যদি নিশি রাতে নবী এসে আমায় ডাকে সেই ভাবনাই মনের দুয়ারে রাইখা দিলাম গুল আমার পাগল মন সারাক্ষণ নবী নবী করে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী করে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী করে মানব না আর কোনো কিছু চলবো না আর কারো পিছু আল্লাহ মানব না আর কোনো কিছু চলবো না আর কারো পিছু জীবনটারে সইপা দিলাম জীবনটারে সইপা দিলাম নবীর চরণ তলে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী করে আমার মন সারাক্ষণ নবী নবী করে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী করে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী করে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী করে আমার নবীর প্রেমে পাগল হইলে জান্নাত পাওয়া যাবে বন্ধুরা রে আমার নবী কয় ভাই ইদ্রিস আমি কি জান্নাতের ভিতরে ঢুকতে পারবো নি ইদ্রিস নবী কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার জন্য জান্নাতে খোলা জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার নবী এইবার ঢুকবো বাজারে দেখবেন না যে বাজারের কথা বললাম আমার নবী এইবার
জান্নাতের ভিতরে প্রবেশ করবে গো, জান্নাতের দারোয়ান। নাম ধরে কি? জান্নাতের, বসেন, মোতাইছে নাকি এবার? খুব জোরে মোতাইছে, মোতাইছে কি করবো, যাইবে দিই নাকি মান, আবার বলা যায় না, দুর্ঘটনা করতে পারে। আবার আসবেন কিন্তু, নাহলে কিন্তু খবর আছে। হ্যাঁ যান, টাইম দিলাম, কয় মিনিট দিব? 5 মিনিট না কয় মিনিট দেবো? 5 মিনিট না, আপনাকে আরো 5 মিনিট দেওয়া হলো। 10 মিনিটের ভিতর না আসলেও আর শেষ। আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার নবী এইবার জান্নাতের ভিতরে ঢুকবে। জান্নাতের দারোয়ান, যার নাম কিতাবের ভিতরে উল্লেখ করা হয় রিদওয়ান। কি নাম? জোরে কোন। এগুলি জানার দরকার আছে না? যদি না জানি তাহলে জান্নাতে যাওয়ার সময় ভেজালবো না, জাইনে রাখেন। জান্নাতের দারোয়ানের নাম কি? জোরে কোন, শিখে রাখেন। জান্নাতের দারোয়ানের নাম একসাথে বলেন, রিদওয়ান। এই রিদওয়ানটা আবার কেমন আপনারা জানেন কিনা? আমার নবী যখন মেরাজে গেছিল ওই সময় আমার নবী ওযু করছিলেন। কি করছিলেন? শেষ ওযু যখন করছিলেন ওই মুহূর্তে আল্লাহ বলছিলেন যে আমার বন্ধুর এই ওযুটাই শেষ, এই ওযুটাই কি শেষ, এরপরে আমার বন্ধু আসবে আমার বাড়ি। অতএব এই ওযুর পানি বিফলে যাইতে দেব না। এই ওযুর পানিটা শরীয়তের দৃষ্টিতে মানুষ দেখবে যে ঘুরে যাইতেছে, কিন্তু এই পানিটা জিবরাইল তুমি নিয়ে আসবা। আল্লাহু আকবার বলেন। সেই ওযুর পানি নিয়া জিবরাইল যা আল্লাহর কাছে যায় এরকম ভাবে হাতটা নিয়া কাটতেছে। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা রে আমার এইবার জিবরাইল কয় আল্লাহ গো, আল্লাহ গো, আল্লাহ গো, তোমার বন্ধু নবীর ওযুর পানি নিয়ে আসলাম। ও মালিক গো, এই ওযুর পানি কি করব? আমার আল্লাহ কয় ও জিবরাইল, এই ওযুর পানি তোমার রাখতে হইব না, এই ওযুর পানিটা তুমি এই মুহূর্তে দিয়া দাও। বলে কার হাতে দেব? আমার আল্লাহ কয় এই মুহূর্তে তুমি দিয়া দাও মিকাইলের হাতে। কার হাতে? মিকাইল। এইবার আমার নবীর ওযুর পানি নিয়ে কান্দে আর কয় আল্লাহ গো, তোমার বন্ধু নবীর ওযুর পানি আমরা কি করব? এইবার আমার আল্লাহ কয় মিকাইল রে, মিকাইল তোমারও রাখতে হইব না, এই মুহূর্তে তুমি ওযুর পানিটা তুমি কার হাতে দিবা? ইসরাফিলের হাতে দাও। কার হাতে? 4 জন ফেরেশতা, ভালো করে নাম শুনে নেন। আজরাইল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, এই 4 জন ফেরেশতার 4টা কাজ আছে, আমরা অনেকেই কিন্তু জানি না কাজগুলো। এবার শুনে নেন। এইবার ইসরাফিল কাফে আর কয় আল্লাহ গো, তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব? আমার আল্লাহ কয় তোমারও রাখতে হইব না, এইবার তুমি দিয়া দাও আজরাইলের হাতে। কার হাতে? নাম তো শুনছেন, শুনছেন? আল্লাহর বিকট সৃষ্টি আমি, মউত আমার নয়ন, ভবের লীলা সাঙ্গ করা হইল আমার কাম। পিতা মাতা হরণ করি, ইয়াতিম করি আওলাদকে হরণ করে কাদাই বাবা মা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে এইবার মালাকুল মউত আজরাইলের হাতে যখন পানি দিছে গো, এইবার মালাকুল মউত আজরাইল আমার নবীর ওযুর পানি নিয়ে কান্দে আর কয় আল্লাহ গো। মিরাজের ঘটনার ভিতর হাদিসটা উল্লেখ করা হয়। এইবার আজরাইল কান্দে আর কয় আল্লাহ, তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব? কাঁদতেছে আর বলতেছে আল্লাহ আমি কি করব, আমি কি করব? আমার আল্লাহ কয় তোমারও রাখতে হইব না, তুমি এইবার দিয়া দাও। ও মালাকুল মউত আজরাইল, তুমি এইবার দিয়া দাও। তোমার পাশে আছে জিবরাইল। জিবরাইল কয় আল্লাহ গো, আমার কাছ থেকে পানি নিলা আবার আমার কাছে দিলা, কারণটা কি? আল্লাহ কয় ও জিবরাইল রে, তোমারও রাখতে হইব না, এই মুহূর্তে ওযুর পানি ও জিবরাইল, এই ওযুর পানি তুমি কি করবা? জান্নাতের দারোয়ান যার নাম হচ্ছে রিদওয়ান। আল্লাহু আকবার। ওয়াজ পাইছেন? কোনতে কোন ইসলাম? জান্নাতের দারোয়ান যার নাম
রিদওয়ান ও জিবরাইল রে, তুমি এইবার ওজুর পানিটা রিদওয়ানের হাতে দিয়া দাও। এইবার জান্নাতের দারওয়ান রিদওয়ানের হাতে যখন দিয়া দিছে জান্নাতের দারওয়ান রিদওয়ান এই পানিটা হাতে নিয়া থর থর করে কাঁপতেছে আর বলতেছে, আল্লাহ গো, তোমার বন্ধু নবীর ওজুর পানি আমি কি করব? আমার আল্লাহ কয়, ও জান্নাতের দারওয়ান রিদওয়ান, এই ওজুর পানি তোমরা কি করবা? তুমি কি করবা জানো না? তোমারও রাখতে হইব না। আজরাইল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল কেউ যেহেতু রাখে নাই, যাও, তোমারও রাখা লাগবে না। বলে তাহলে আমি কি করব? আল্লাহ কয়, ওজুর পানিটা জান্নাতের ভিতরে নিয়া জান্নাতের ভিতরে যত হুর আছে গো, সব হুরদের হাতে হাতে দিয়া দাও। সুবহানাল্লাহ। প্রত্যেকটা হুরের হাতে হাতে যখন পানিটা দিছে, সব হুরেরা এই পানিটা হাতে নিয়ে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ আমরা কি করব? তোমার বন্ধু নবীর ওজুর পানি আমরা কি করব? আমার আল্লাহ কয়, তোমরা সাজো গো সাজো, আজ আমার বন্ধু কিন্তু আসিতে পারে, তোমরা সাজো গো মন দিয়া, আজ আমার বন্ধু কিন্তু আসিতে পারে, তোমরা সাজো গো মন দিয়া, আজ আমার বন্ধু কিন্তু আসিতে পারে। আল্লাহু আকবার। মেয়েদের সাজা কোথার থেকে যায় শুনে নেন। সাজবে, আচ্ছা মতো সাজবা, সাজা জায়েজ আছে। যত হুজুররা যত প্রতিবাদ করুক, আমি আপনাদেরকে বলতেছি, মেয়েরা সাজবে, কোনো বাধা নাই। তবে দেবরের জন্য, খালাতো ভাই তালতো ভাইয়ের জন্য না, স্বামীর জন্য। কার জন্য? জোরে কোন, একসাথে কোন। স্বামীর জন্য না আসাই যায়। স্বামীর সামনে ছেঁড়া ফাটা জামা কাপড় পইরা বেচ্ছিরি ভাবে দাঁড়ায়, আর কোনকার আছে না নাই? কথা কন না গিয়া মার্কেটে যাবে, ও যাবে হেনে ফেসা শোনে বসে কি যে শুরু করে, আছে না নাই? সাজবা, স্বামীকে যদি সাজাইয়া দেখাইতে পারো, রাত্রিবেলা মহিলারা আচ্ছা মতো সাজবা, যত যা প্রয়োজন সব কিছু নিয়ে সাইজে যদি তুমি স্বামীর সামনে দাঁড়াইতে পারো, আর তোমার সাজগোজ দেখে যদি তোমার স্বামী একটা মুচকি হাসি দেয়, আমার আল্লাহ তোমার এই খুশি করার জন্য, আমার আল্লাহ রাজিও খুশি হয়, তোমার জন্য জান্নাতের 8টা দরজা টাস টাস করে খুলে দেয়। আর তোমরা যে সাজা সাজো, জান্নাতের দরজা বন্ধ করে জাহান্নামের দরজা খোলে। কথা বল বন্ধুরা রে, জান্নাতের হুরেরা কয়, আল্লাহ গো, ও মালিক গো, আমরা কি করব? আমার আল্লাহ কয়, আমার বন্ধু আইব রে, আমার বন্ধু নবী আইব রে, আজকে মনের মতো সাজতে হইব। আল্লাহ আকবার। আজকে মনের মতো সাজবা রে ও হুরেরা, আমার বাড়িতে এমন মেহমান আসতেছে, আজকে মনের মতো করে সাজবা। তোমরা কি করবা? এটা তোমাদের জন্য আমি আল্লাহ প্রসাদনী হিসেবে দিলাম। এটা কি? মেকআপ। এটা কি? মেকআপ। তোমরা এটা দিয়ে মুখের ভিতর মালিশ করে নিলে তোমরা যেই সৌন্দর্য, আরো সৌন্দর্য বেড়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। মেয়েদের সবচাইতে দামি মেকআপ হলো 5 ওয়াক্ত নামাজের যে ওযু করবা, এটা হলো সবচাইতে দামি মেকআপ। ব্যবহার করে দেখো, কাজে লাগবে। ভাই মোনাজাত করতে করতে কিন্তু 12টা। হ্যাঁ, আসলে আপনারা যে মানে কাউসারের এলাকায় এত মানে কাউসারের মতোই আগে আল্লাহ আকবার কোন বন্ধুরা রে, আমার জান্নাতের হুরেরা সাইজা গেছে। আল্লাহু আকবার কোন। আর জান্নাতের গেটে গেটে আমার নবীর নাম, এ কয়রা সরাতলা বাসীরা, জান্নাতের হুরদের এক চোখে আমার আল্লাহর নাম, আর এক চোখে আমার নবীর নাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই যাইছে কয় মিনিট হইছে? ঘড়ি ধরছিলাম না,
ধরলে গরিব ধরবে দেবে নেই আল্লাহ। গড়ি ধরলে কাম হইতো 1 মিনিট বেশি হইতো 100 টাকা জরিমানা হইতো। আল্লাহ দে না দে, আল্লাহ দিবে না তো। তার বেঁচে গেলেন, আচ্ছা বাঁচা দিলাম। আল্লাহ আকবার কোন। আল্লাহ আপনি বাঁচান না, আল্লাহ বাঁচান। হ্যাঁ আল্লাহ বাঁচাইছে। বন্ধুরা হে আমায়া ভালো করে শুই না নাও, এইবার হুরে রাজা কোন সাইজা গেছে গো। প্রত্যেকটা হুরদের মুখের ভিতর আমার নবীর অজুর পানি লাগাইছে, এই জন্য হুরদের চেহারা এত সুন্দর। কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই হুরদের চেহারাটাই আমার আল্লাহ এত সৌন্দর্য দিছে। হুররা প্রত্যেকটা হুররাই একটা দুইটা কাপড় পরবো না বেশি পরবো? হ্যাঁ দুইটা না, 70টা করে কাপড় বলবো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনি কটা পড়ছেন? আমি তো 3টে পড়ি। 3টা পড়ছে, তাই দেখা যাচ্ছে শরীর দেখা যায়? দেখা যায় না। তাহলে 70টা কাপড় পরলে কি শরীর দেখা সম্ভব? জোরে কর। আপনারা কইলেন না না, কিন্তু কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই হুরদের চেহারা এত সুন্দর। আমার নবী কয় এই হুরদের চেহারা এত সুন্দর। আরে 70 প্রকার কাপড় বেদ কইরা হুরদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ক্লিয়ার দেখা যাইব। হায় রে সুবহানাল্লাহর আওয়াজ রে। এত নূর দিছে। এত সুন্দর চেহারা, একটা সুন্দর মেয়ে যদি জর্জেট জামা পইরা যদি গোসল করে তাইলে দেখা যাবে কিনা? সব কিছু দেখা যাইবে। ঠিক জান্নাতের ভিতরে হুরদের এত সুন্দর চেহারা আমার আল্লাহ দিছে রে। এ কয়রা সারা তারা বাসীরা 70 প্রকার কাপড় বেদ করে তার অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাবে। শুধু তাই না, কিতাবের ভিতর উল্লেখ করা হয় এর চামড়াগুলো ক্লিয়ার দেখা যাবে। চামড়া বেদ কইরা চামড়ার ভিতর যে গোশত থাকবে গোশত দেখা যাবে। গোশত বেদ করে হাড্ডি আছে, হাড্ডি দেখা যাবে। হাড্ডি বেদ করে হাড্ডির ভিতরে যে ক্যালসিয়াম আছে রে ভাই, সেটাও দেখা যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জামাই মারে কে গলেলো নাকি? তাহলে দেখেন মনে কি পাওয়ার বাইরে গেছে। আর আপনাদের কি পাওয়ার? মনে আপনারা যতগুলো লোক মনে তো এত লোক বসে নাই, তাহলে ওখানে এত পাওয়ার হয় আর আপনাদের পাওয়ার আনার কারণ কি? আমাদের এখানে সেটা ওখানে বেশি জজবাত জানেন। আল্লাহ আকবার কোন। কি আরো চলবে? ওই দেখো বিয়ে পড়াই নেই কয় কি? তাহলে বিয়েটাই পড়া দিই নাকি কোন? হ্যাঁ বিয়েটাই শেষ করি, তাহলে এটা থাক। না না জান্নাতের এটা থাক ভাই। হ্যাঁ বিয়েটা পড়া দিই বন্ধুরা। না 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 আর এটা সম্ভব না, কারণ এই ওয়াজটা আরো সময় লাগবে। কারণ জান্নাতের ভিতরে এক একটা আঙ্গুর যা আছে, কিতাবের ভিতরে আছে আশরাফ আলী থানভীর লেখা কিতাবটা, যে এক একটা আঙ্গুর আমার আপনার হাতের 3 হাত করে লম্বা হবে। আবার এই যে আপেল যে থাকবে, এক একটা আপেলের ওজন হবে 12 মণ। আঙ্গুরের ওজন 3.5 হাত করে 3 হাত করে লম্বা হবে। আঙ্গুরের তাহলে আর আপেলের ওজন হবে 12 মণ। আর এই 12 মণ ওজনের আপেল যদি খোলা যায়, আবার আপেল কাটলে ভিতরে আবার যে একটা জিনিস পাওয়া যাবে, ওই যে বলছিলাম যে ফাতিমার কাপড় আসছে কোথা থেকে? বাজার। কিসের থেকে? বাজারটা কোথায়? জান্নাতে। জান্নাতে বাজার। আর এই আপেলটা কাটলে কি পাওয়া যাবে? এমন একটা জিনিস পাওয়া যাবে। এই গিফটের ওয়াজ এখন করবো না, কারণ এটা বাজার রাখি, এটা এখন সম্ভব না। কারণ এটা করতে গেলে অনেক সময় লাগবে। আবার ওই বাজারে ধরুন প্রতি শুক্রবারে একটা হাট মিলবে, বাজার মিলবে। সেই বাজারের নাম হচ্ছে আবার বউ বাজার। সুবহানাল্লাহ না? বাজারের নাম কি? হ্যাঁ ওয়াজ আছে কিন্তু করবো না।